এই মালটা আমার এটাই মাল, এই মালটা চলে আমার এই হয়েছিল, এইভাবে বাক্স ছোঁয়া আছে, এই ভয় থেকে নিয়ে নিয়েছে। তাড়াতাড়ি পাঠাইতে হবে, খাওয়ার সময় নেই। ঠিক আপনার হচ্ছে এই 1টা থেকে 1:15 মধ্যে আমার কাছে 3জন প্রথম বোরখালি 3জন ঢোকে আমার কাছে জিনিস দেখতে চায়। কারণ যথাযথ শোকেসের জিনিস থাকে, জিনিস দেখাই বুঝছেন। দেখার পরে একটা আংটি প্রথমে দেখে, আমি আর আংটি আছে কি, আমি দেখেন 70 তোলা জান আপনার আছে, আপনি নিলে আমি দেখাতে পারি। তখন আমি তো নিতেই আসছি, তখন আমি ভিতর থেকে আংটি, একদম এই ভিতর থেকে আংটি যেখানে আপনার হাত জানে, সেই ভিতর থেকে আংটিটা আমি বাইর করে একটা দেখেন পছন্দ করে নাই, না আমার এটা হবে না, তো আমি আমার পকেট করে আবার ভিতর ঢুকে দিচ্ছি। ভিতর ঢুকে রাখার পরে তখন উনি 2টা রিং দেখলো, রিং দিতে উনি কিনে নিল। তা তার সাথে ওনার সাথে আবার কয়েকটা কিছু পরে আর 2টা বোরখালে আসলো। 2টা বোরখালে আসে আমার লকার দেখতে যাচ্ছে, এইটা দেখে ওটা দেখে। আমি তো বংশ এনার থেকে ওনার উপরে রাগ হয়েছি যে ইনি আমাকে বেশি ইয়ে করতেছিল, আর এনারা বেশি করতেছিল না, এনারাই চুরি করছে। তো এনাকে আমাকে ইনভলভ দিয়ে এনারা চুরি করছে। তা আমাকে কী করছে, আমি রিং দিল, তো একটা মহিলা দেখি কথা বলে না, কানে জিনিস ধরে কানে জিনিস আমি ঢুকেও দিলাম। আমি বললাম যে আপনাদের যে জিনিস নিলেন টাকা তো সব টাকা পয়সাও দিল বুঝছেন, টাকা পয়সাও দিয়ে দিল। টাকা পয়সা দেওয়ার পর আমি মেমো করবো না, মেমো করার সময় বলতেছি যে আপনি মেমোটা নিয়ে যান। না এটা আমার নিজের জিনিস, মেমো লাগবে না। আমি তাহলে আপনি থাকেন কোথায় আপনি তো ঠিকানা বলেন, ঠিকানাটাও বললো না। তারপরে যে মেয়েটা জিনিসটা পড়াতো সেই মেয়েটা কোনো কথা বলছে না, প্রথম থেকে কথা বলছে না। তা আমি বললাম যে আপনি কিছু মনে করেন না, আপনি কি কথা বলতে পারেন না, সে এইভাবে বলে বুঝছেন। তা আমি হতে পারে আমাকে সরি ভাই কিছু মনে করবেন না, হ্যাঁ। তা উনি আসে, উনি দেখলো, তারপর ওনার টাকা পয়সা দিয়ে ওনার চলে গেছে, টাকা পয়সা দিয়ে আগে চলে গেছে। তা আবার কী বললো বলে আমি পরে উনি একটা মাল নিচ্ছে, লকেট দিচ্ছে, লকেটের টাকারও দিচ্ছে, লকেটের আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি আসেন ফ্রেশ তো কতক্ষণ লাগে, ফ্রেশ হয়ে 5 মিনিট পর আমার সন্দেহ কিছু ফ্রেশ হতে যা আসলে কেন এও গেল গা, ব্যাপারটা কি বুঝছেন। তখন আমি কিছু নিল নাকি শোকেস মুখে দেখি, তখন দেখতে দেখি বাক্স নিয়ে গেছে ভিতর থেকে, কিন্তু এখান থেকে নাও শুনে সম্ভবই না, একদম এই পর্যন্ত উঠে গেছে, আমাকে দুজন আড়াল করে। এটা মোটামুটি ধরেন 100 ভরি মূল্য, ধরেন 165 টাকা, 1,65 লাখ টাকা হবে। এখন মনে করেন যে এইটা তো খালি আমাদের মাহাজন থেকে আমরা নেই, অনেকের থেকে নেই, আমরা আমরা দেখাই বেশ ব্যবসা করে আস্তে আস্তে পয়সা আমরা শোধ করি, এইভাবে আমরা চলি। এখন তো এই পয়সাটা এখন কীভাবে আমি এটা জোগাড় করবো, আমার তো এখন একটা হ্যাঁ মামলা করা হয়েছে, ফুটেজ ছবি সব দেওয়া হয়েছে। আমি নিউজ পাইলাম যে আমাদের লক্ষ্মী জুয়েলার্স চুরি হয়ে গেছে। এটা আসলে দুঃখজনক ব্যাপার যে পরপর 2-3টা ঘটনা এর আগেও ঘটলো। এই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো যে পাকিস্তানের 2জন এবং বাংলাদেশি 2জন মিলে তারা স্বর্ণ দেখতে যে মুখের মধ্যে ঢুকে ফেলছে। এরপরও আমি প্রশাসন আসলে
কতটুকু তারা এই আমাদের স্বর্ণ সমিতি নিয়ে ভাবছে, আমি এটা অবাক হচ্ছি। আমি ওনাদের বক্স সম্পর্কে আমার ধারণা আছে 100 ভরির উপরে ছাড়া নিচে হবে না, যেখানে 1 ভরি সোনার বর্তমান মূল্য 1,69,000, সেই হিসেবে তার 1,70,80 লক্ষ টাকা তার আজকে হয়ে গেছে। তো আমি এই প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের জুয়েলার সমিতির প্রতি একটি সুদৃষ্টি দেন।